এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। শহীদ শরীফ ওসমান হাদী। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত নেতা, বাংলার হৃদস্পন্দন, তরুণদের হৃদয়ের মণি, বাংলার আপামর জনতার নয়নের মণি, যিনি অতি অল্প সময়ের মধ্যেই গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন, তরুণদের আইডল হয়ে উঠেছিলেন, যিনি মানুষের কাতারে বাংলাদেশের পচা গলা রাজনীতিকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন, এমনকি বলা যায় নিয়ে গিয়েছিলেন। সত্যি অন্য অন্য রাজনীতিবিদদের কাছে সেটা ঈর্ষণীয় হয়ে উঠেছিল। সেই তরুণ রাজনীতিবিদ শহীদ শরীফ ওসমান হাদী চিরবিদায় নিয়েছেন 18 ডিসেম্বর 2025। আজ তার নামাজের জানাজা। তাকে শায়িত করা হলো বিদ্রোহী কবি, জ্বালাময়ী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। হাদী তার নামাজের জানাজায় উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আর লাখ লাখ সাধারণ জনতা, যারা হাদীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, যারা হাদীর দেখানো পথকে অনুসরণ করার চেষ্টা করছেন, যারা হাদীর এই পথ, এই পরিবর্তনের ডাককে স্বাগত জানিয়েছেন, সম্ভাষণ জানিয়েছেন, হাদীকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। লাখো জনতার ভিড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা দিয়েছেন হাদীর অপূর্ণ কাজগুলোকে সম্পাদন করা, পূর্ণতা দেয়া। হাদী যা করে যেতে চেয়েছেন, যা করতে চেয়েছিলেন, সেই কাজগুলোকে সকল রাজনীতিবিদদেরকে অনুসরণ করে সামনের পথ চলতে নির্দেশনা দিয়েছেন। হাদীর বড় ভাই বুক উঁচিয়ে, বুক ফাটিয়ে, বুক ভরা আর্তনাদ নিয়ে কান্না জড়িত কণ্ঠে দেশের কাছে প্রশ্ন রেখেছেন, যেই খুনিরা হাদীকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখাতে পারে, কোন সাহসে, কিভাবে যেতে পারে, কাঁটাতারের বেড়া টপকাতে পারে, দেশবাসীর কাছে সেই প্রশ্ন রেখে তিনি বিচার দাবি করেছেন। জনগণের কাছে প্রশ্ন রেখে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এর দায়ভার কাকে দেবেন তিনি আসলে জানেন না। তিনি মহান আল্লাহর দরবারে এর বিচার চেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। জনগণের চোখের পানি, মানুষের অন্তর্নিহিত কান্না আজ প্রমাণ করেছে প্রচলিত যে রাজনীতি বাংলাদেশে প্রচলিত আছে, সেটি আসলে গলা পচা, বস্তা পচা রাজনীতি। এটি আসলে নৈতিকতার রাজনীতি নয়, নৈতিকতার স্খলন। হাদী দেখিয়ে দিয়েছেন অল্প সময়ের মধ্যেই রাজনীতি কাকে বলে, জননীতি কাকে বলে। আজ হাদী চিরবিদায় নিলেও তার দেখানো পথ, তার বিজয় হুঙ্কার, রণঝঙ্কার মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই তো লাখো মানুষের ঢল এটাই প্রমাণ করে আমার সোনার বাংলা আবার জেগে উঠবে। আমরা
হাদী লাশবাহী গাড়ি যখন আসে, জনগণ তার ভালোবাসা এমনভাবে বিলাতে শুরু করে যে গাড়িকে আটকিয়ে দেয়। অনেক অনুনয় বিনয়ের পর মানুষ গাড়িকে ছেড়ে দেয়। এত ভালোবাসা, মানুষের ঢল, শ্রদ্ধা এই তরুণ প্রজন্মের হাদী তা প্রমাণ করে দিয়েছেন। শরীফ ওসমান হাদী, ইহকালে তুমি যা দেখিয়েছ, জনগণের মনে যেভাবে জায়গা করে নিয়েছ, পরকালে মহান সৃষ্টিকর্তার কাছেও সেইভাবে জায়গা করে নাও। সেই দোয়াই এই বাংলার জনগণের।